এখন আমরা সজনা রান্না করবো, সজনার চরচড়ি এর লাগিয়ে এখন সয়াবিন তেল দিলাম। এখন আমরা শুকনো মরিচ দিলাম, তেজপাতা, শুকনো মরিচ, এখন পাঁচফোড়ন দিলাম। আজকে তো আমার নিরামিষ, আজকে সবার হয়েছে গিয়া নববর্ষ, বাংলা নববর্ষ। আর আমরা হিন্দু যারা তারা আজকে আমরা চৈত্র সংক্রান্তিতে আমরা নিরামিষা খাই। আমার বউয়ে অন্যান্য সব কিছু রাঁধে লাইছে। এখন আমি রান্নাম সজনে ডাঁটা দিয়া একটু চচ্চড়ি। এখন 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, মশলা এখন করে যাইব। এর লাগে একটু হালকা জল দিমু, গরম জল দিমু হালকা। এখন আমরা হলুদ দিলাইমু পরিমাণ মতো, এখন মরিচের গুঁড়া অল্প দিমু। এখন আমরা দিলাইমু মেন ইনগ্রিডিয়েন্টস শস্য আর একটু পুস্ত বাটিয়ে রাখছিলাম, শস্য আর পুস্ত। শস্য পুস্ত বাটা এখন আমরা মিক্স করে লাইমু। এখন পরিমাণ মতো লবণ দিলাম। আমরা নিরামিষ কাঁচামরিচ নাকামরিচ দিয়ে জাল করি, কারণ গুঁড়া মরিচের জালটা একটু দিই না, আমরা একটু অ্যাভয়েড করি। বন্ধুরা দেখো মশলা বাজা হয়ে গেছে, তেল উপরে উঠে যাচ্ছে। এখন আমরা সজনে বাটা সজনে খাটিয়ে রাখছিলাম, ওকে ফাঁপ দিয়া সিদ্ধ দিয়া এখন দিলাম আমরা। এখন একটু লাড়ি সাড়ি পালা করে একটু মিক্স করে নিলাম। এখন সামান্য পরিমাণে আমরা চিনি দিলাইমু, কারণ নিরামিষে একটু সামান্য চিনি দেওয়া লাগে। বন্ধুরা এখন আমরা 10 মিনিট লাগি গড়িয়ে রাখবো, আর অল্প পরিমাণে একটু জল দিমু সিদ্ধ হইবার লাগি, তারপরে আমরা লামাইলাম। আমরা রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে আইছে, আর একটু জল আমরা টানাইমু, টানানোর পরে দইনতা দিয়ে লামাইলিমু। বন্ধুরা আমরা রান্না শেষ, এখন আমরা একটু সরিষার তেল উপরে দিয়া দইনতা দিয়ে লামাইলিমু। আমরা সজনা রান্না শেষ, এখন আমরা লামাই নেব। বন্ধুরা আজকে এসে বাংলা নববর্ষ, বাংলাদেশের বাঙালি যারা, আর আমরা সনাতনী হিন্দু যারা, তারা আজকে আমরা চৈত্র সংক্রান্তি পালন করি। এই দেখো আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজকে আমরা দুপুরের খাবারের মেনু এটা হয়েছে গিয়া টক আম দিয়া, কাঁচা আম দিয়া টক ডাইল। তো এই চৈত্র সংক্রান্তি আমরা টক খাওয়া লাগে। এটা হয়েছে গিয়া টমেটো ভাজি, এটা হয়েছে গিয়া সজনে দিয়া, পুস্ত দিয়া, সরিষা দিয়া চরচরে। এটা হয়েছে গিয়া সবজি দিয়া, সয়াবিন দিয়া একটা। আর হয়েছে গিয়া নিম পাতা তেতো খাওয়া লাগে। এই হচ্ছে আজকে আমরা দুপুরের মেনু। সবাই ভালো থাকবা। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল, আমার ফেসবুক পেজ আপনারা সবাই শেয়ার করবা, লাইক দিবা, ফলো দিবা। ভালো থাকুন সবাই।